ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণতি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সকাল থেকে একেবারে রাত পর্যন্ত আমি কি করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি সবার প্রথমে চলে গিয়েছিলাম ফুল তোলার জন্য, আর ফুল তুলে এসেই কিন্তু এখন আমি ঘর ঝাঁটিয়ে নিচ্ছি। আর জানো তো, আজকেও কিন্তু আমার প্রতিদিনের মতো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওই প্রায় 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। এই কিছুদিন ধরে যা গরম পড়েছে, 9:30 মানেই কিন্তু একেবারে দুপুর হয়ে যাচ্ছে। আর এই যে মা কিন্তু এখন একটা ফল নিয়ে এসে আমার হাতে দিল, তবে এটা কিন্তু আমি এখন খাবো না। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও যে এই ফলটার নাম কি। এরপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘর মোছার জন্য। আর জানো তো, আমার কিন্তু এই একটা কাজ করতে একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে ঘর মোছা। মানে আমাকে যত কাজ দিয়ে দাও আমি কিন্তু সব করে নেব, তবে এই ঘর মোছার নাম শুনলেই কেন জানি না গায়ে জ্বর চলে আসে। তবে ঘর মুছেও কিন্তু এখন আমার অনেকগুলো কাজ বাকি রয়েছে। তার মধ্যে এই যে ঠাকুরের বাসনটা কিন্তু তার মধ্যেই আমি ধুয়ে ফেলেছি, আর এরপরে স্নান করে পুজো দেব। আমাদের ওই ঘরে গিয়ে দেখলাম ভাই কাকার বাড়ি থেকে দুটো আম পেড়ে নিয়ে এসেছে। তো মাকে আমি বললাম যে আম দুটো তুমি একটু পুড়িয়ে দাও, আমি শরবত বানাবো। তবে দেখলাম ঘরে কিন্তু জলজিরা ছিল না, আর আজকে শরবতে কিন্তু আমি জলজিরা দেবো, কারণ জলজিরার ফ্লেভারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার আম পোড়া শরবতের ভেতরে জলজিরা দিলে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে কিন্তু আমি চলে এসেছিলাম দোকানে জলজিরা নেওয়ার জন্য। আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ড রোদ। দোকান থেকে আসার পর কিন্তু আমার স্কিনটা প্রচণ্ড জ্বালা করছিল, কারণ তোমাদেরকে তো বললামই বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। আর এরপরে কিন্তু আমি নিয়ে চলে এসেছি বরফ, কারণ এই বরফটাকে কিন্তু এখন আমি স্কিনে অ্যাপ্লাই করব। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ডাইরেক্ট কিন্তু বরফটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে না, কারণ স্কিনের নাকি অনেক প্রবলেম হয়। তাই জন্য কিন্তু এখানে আমি সুতির একটা কাপড় নিয়ে প্রথমে কিন্তু বরফটাকে ভালো করে কভার করে নিচ্ছি, আর এরপরে কিন্তু আমি ভালো করে গোটা মুখে অ্যাপ্লাই করব। আর যাদের মুখে পিম্পলস আছে, যেমন আমার মুখে কিন্তু পিম্পলস দেখে অনেকেই বলেছে যে তুমি প্রতিদিন বরফ অ্যাপ্লাই করবে, দেখবে আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যাবে। তবে আমার না সেরকমভাবে ইচ্ছাও হয় না যে বরফটা লাগাই, তবে আজকে যেহেতু স্কিনটা জ্বালা করছিল তাই জন্যই কিন্তু আমি বরফটা লাগালাম। আর এই যে পাশ থেকে অশ্মি অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে আমাকেও লাগিয়ে দে, আমাকেও লাগিয়ে দে, তাই কিন্তু আবার অশ্মিরও গোটা মুখে আমি বরফটা লাগিয়ে দিলাম। আর অশ্মি কিন্তু এখানে অনেক মজাও পাচ্ছে, আর ওকে যেহেতু আমি বেশি দিইনি, ও ছোট, ওর আবার ঠান্ডাও লেগে যেতে পারে। এদিকে বরফটা শেষ হতে না হতেই মা আমাকে এসে বলছে যে যা, তোর আম কিন্তু একেবারে পুড়ে গেছে। তবে এসে আমি দেখলাম যে না, আম তো পড়েনি, মা আমার সাথে মজা করলো। আর দেখো, আমটা কিন্তু একেবারে পারফেক্ট পোড়া হয়েছে, বেশিটা পোড়াও হয়নি, আবার কিন্তু ভেতরে কাঁচাও নেই, পুরো পারফেক্ট হয়েছিল। আমগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে নুন আর চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তবে যেহেতু আমি জলজিরা দেবো তার কারণে কিন্তু নুনটা আমি কম দিয়েছিলাম। আর যেহেতু 1 গামলা আমি শরবত বানিয়েছি, এখানে কিন্তু আমি 2 প্যাকেট জলজিরা দিয়েছি। আর এই দেখো, শরবতটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই গরমের মধ্যে দুপুরবেলায় যদি 1 গ্লাস আম পোড়া শরবত হয় তাহলে কেমন হবে বলো। আর এই যে আমি কিন্তু এরপরে খেয়ে নিয়েছি, আর বাড়ির সবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষে খাচ্ছি। তবে আম পোড়া শরবত খেয়ে কিন্তু আমি স্নান করে একেবারে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দিয়ে খাবার খেয়ে একেবারে কিন্তু আমি রেডি হতে চলে গিয়েছিলাম। আসলে আজকে কিন্তু আমার একটা জায়গা যাওয়ার কথা ছিল, আর কোথায় যাওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে আমি জানাতে পারছি না, কারণ ওটা কিন্তু একেবারে সারপ্রাইজ। তোমরা কিন্তু বলতে পারো অনেক দিনকার একটা ইচ্ছে। আর জামাইবু আমাকে বললো যে তুমি কিন্তু একেবারে রেডি হয়ে থাকবে, আমি যাব আর তুমি আর আমি মিলে কিন্তু চলে যাব। কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু আমাদের যাওয়া হয়নি, আমরা ক্যান্সেল করে দিয়েছি কিছু প্রবলেমের জন্য। তোমাদেরকে একেবারে সব ডিটেলস কিন্তু আমি অন্য কোনো ভিডিওতে বলবো। এরপরেই কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে। একদিকে কিন্তু ক্যান্সেল হয়ে ভালোই হলো, কারণ আমরা যদি যেতাম তাহলে আবার হয়তো বৃষ্টিতে ফেসে যেতাম। আর এই যে এরপরে কিন্তু আমি ওয়েদারটার মজা নিচ্ছিলাম। তবে তখনই কিন্তু আমাকে দিদি ফোন করে বলল যে চল বাজারে যাব, আমার একটু দরকার আছে। তো দিদিকে আমি বললাম যে কি দরকার, ও বলল চল না। তবে আমি ওকে বললাম যে বাইরে এই বৃষ্টির মধ্যে যাবি, ও তখন আমাকে বলল যে এখনো তো বৃষ্টি শুরু হয়নি আর বৃষ্টি হবেও না। আর এই যে বাজারে এসেই কিন্তু দিদির যা কাজ করার ছিল সব কিন্তু হয়ে গেছে। আর এরপরে সব শেষে নিতে চলে এসেছে জুতো, আর জুতো কিনেই আমরা
কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে। তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই ফলো করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।